পঞ্চম দিনে অপরিবর্তিত ৬ নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের অংশ। ভূমিস্খলন আর বেহাল রাস্তার জন্য আজও পাহাড়ি ওই রাস্তায় আটকে রয়েছে শয়ে শয়ে যানবাহন। গুয়াহাটির সঙ্গে বরাক উপত্যকার সড়ক যোগাযোগের প্রধান এই সড়কের বাস্তব চিত্র সংগ্রহ করতে আমাদের প্রতিনিধি মেঘালয় গিয়েছিলেন রবিবার। এক্সক্লুসিভ কিছু দৃশ্য আমাদের কাছে রয়েছে। বেহাল রাস্তা দিয়ে ঝুঁকি নিয়ে কিভাবে পণ্যবাহী লরি পার হচ্ছে তা মোবাইল স্ক্রিনের মাধ্যমে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। মেঘালয় প্রশাসন পরিস্থিতি সামলানোর চেষ্টা চালিয়ে গেলেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় কোনোভাবেই তা সম্ভব হচ্ছে না। প্রবল বৃষ্টিপাতের ফলে রাতাছড়া থেকে সোনাপুর পর্যন্ত স্থানে স্থানে পাহাড় থেকে নেমে আসছে জলধারা। পাহাড় থেকে নেমে আসা এই জলস্রোতের ফলে রাস্তার উপর নালার তৈরি হয়ে গেছে। স্থানে স্থানে রয়েছে পুকুরসম গর্ত, আর এসব গর্তে পড়ে ঘন ঘন বিকল হচ্ছে যানবাহন। দেখা দিচ্ছে তীব্র যানজট। ছোট গাড়িগুলি কোনো ক্রমে যাতায়াত করতে পারলেও পণ্যবাহী লরি চলাচল প্রায় বন্ধ রয়েছে। কখনো কখনো পণ্যবাহী লরি যাত্রা শুরু করলেও কিছু দূর যেতে না যেতেই আবারও আটকে পড়ছে। ফলে পঞ্চম দিনেও এই রোড দিয়ে যান চলাচল অনিশ্চয়তা দুলছে। পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তার কোনো নিশ্চয়তা নেই। এইভাবে বাস্তব খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ও ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না। শুনুন রাস্তায় আটকে পড়া এক চালকের বক্তব্য। 7-8 दिन जाम में रहता है, इधर गाड़ी खड़ा रहता है। रोड का नाम क्या है? ये हो गया आपका मेघालय रोड है, असम अगरतला नेशनल हाईवे है। कितना खराब है? बहुत खराब है, आगे जाइए तो आपको दिखाई देगा। आप कौन से स्टेट से आए हैं? हम लोग तो त्रिपुरा का है, त्रिपुरा से आया है। अच्छा, आपका नाम क्या है? मेरा नाम सुब्रतनाथ। तो आप कितने दिन टाइम में निकले? अभी तो निकला है, लेकिन आगे में जाम सुना है। 3-4 दिन से गाड़ी खड़ा है आगे। अच्छा, মেঘালয়ের রাস্তা সোনাপুরের এখানে এমন একটা পরিস্থিতি হয়েছে যা কিছু করার মতন নেই। মানে রাস্তাগুলো একটা গাড়ি এদিকে পাঠাইলে লুমসুলুম যাওয়ার লাগে 1 সপ্তাহ 10 দিন সময় লাগে যায় খালি ব্লকে জামে যাওয়ার সময়। আর খাওয়া দাওয়ার মানে ড্রাইভারের একদম অবস্থা খারাপ। এখন বর্তমানে একটা ঈদের সময় যায়, অনেকগুলো ড্রাইভার রাস্তার গাড়ি ফেলাইও লাগিয়ে হয়ে গেছে। আর অনেক ড্রাইভার মানে ঈদের লাগিয়ে আইতেও পারছে না। রাস্তার এইরকম একটা বেহাল অবস্থা। যাত্রীরা ছোটো গাড়ি লিয়া সুবার গেলে 4 দিন 5 দিন মানুষ উপাস থাকতে লাগে। বর্তমানে রাস্তাত মানে মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে বহুত কষ্ট করে। বর্তমানে এদিকে গেছে গিয়া লুমসুলুম সার ফ্যাক্টরি ছাড়ি আরও উপরে গেছে গিয়া রাস্তা, লোড গাড়ির লাইন। আর খালি গাড়ির লাইন তো রাতাছড়া অব্দি আই গেছে। এতটুকু লম্বা লাইন, প্রায় 40-50 কিলোমিটার জায়গা লাইন হয়ে গেছে গাড়ি। আর রাস্তাগুলোর মধ্যে এত গাড্ডা হয়েছে যার মধ্যে পুরো গাড়ি ঢুকে যায়। 1 কিলোমিটার যান না রাস্তায় 2-4টা গাড়ি খারাপ হয়ে যায়। মানে রাস্তায় এত বড় বড় গাড্ডা হয়েছে গাড়ি। গাড়ি উঠে যাবে না, বৃষ্টি এটা বৃষ্টি পড়লে খুব অসুবিধা হবে। টাকাটা তো কেনা করে দিবে।